এমন অনেক ইনভেস্টর আছে যারা ঝুঁকি নিতে চান না, তারা তাদের স্টক কিনে হোল্ডে রাখেন। আর যেসব ইনভেস্টররা কোনো ঝুঁকি নিতে চান না, তাদের জন্য গ্রাহাম বেশ কিছু মন্তব্য করেছেন। তার সঙ্গে তিনি বলেছেন কোম্পানিতে কীরকম ধরনের ম্যানেজার রাখা উচিত এবং কী ধরনের স্টক কেনা উচিত। গ্রাহাম বলছেন স্টক নির্বাচন হলো এমন একটা জিনিস যেটা আপনার নিজের করার দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ইনভেস্টর আছেন যারা নিজেই স্টক অনুসন্ধান করা পছন্দ করেন, আর সবার শেষে দেখা যায় তারা নিজের পছন্দ মতন স্টক কিনেও নেন। যারা নিজের পছন্দ মতন স্টক কিনতে চান, তাদের কোন ধরনের কোম্পানিগুলো এড়িয়ে চলা উচিত সেই সম্পর্কেও গ্রাহাম তার এই বইতে জানিয়েছেন। আপনি যদি ঝুঁকি নিতে না চান, তাহলে সেসব কোম্পানি এড়িয়ে চলুন যাদের ইনকাম $2 বিলিয়ন কম। কোম্পানির আর্থিক অবস্থা শক্তিশালী হওয়া উচিত। কোম্পানির বর্তমান আয় অবশ্যই কোম্পানির যাবতীয় দেনার দ্বিগুণ হওয়া উচিত। কোম্পানির উপার্জনের সঙ্গে সঙ্গে ধারাবাহিকতাও খুবই ভালো থাকা প্রয়োজন। কোম্পানির ইনকাম তার 1/3 বৃদ্ধি পেতেই হবে। একজন ইনভেস্টর হিসেবে আপনার কোম্পানির প্রাইস আর্নিং রেশিও চেক করে নেওয়া অবশ্যই আপনার উচিত। এটা এক ধরনের সূচক যা কোম্পানির বর্তমান মূল্য এবং উপার্জনের মধ্যে তফাৎ দেখায়। স্টক নির্বাচন করার একটা দক্ষতা থাকা প্রয়োজন। এই দক্ষতা কেউ একদিনে অর্জন করতে পারে না। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রমের। ঠিক যেমন কোনো মিউজিশিয়ান কনসার্টের আগে প্র্যাকটিস করেন যাতে সে খুব ভালো করে কনসার্টে পারফর্ম করতে পারে, বা ধরুন এমন কোনো একজন খেলোয়াড় যে কম্পিটিশনের আগে নিজেকে প্রস্তুত করে যাতে সে খেলার কম্পিটিশনে নিজের সেরাটা দিতে পারে। ঠিক একই রকমভাবে স্টক কেনার আগেও প্র্যাকটিসের প্রয়োজন। আপনি চাইলে পরিকল্পিতভাবে স্টক বা শেয়ার রিটার্ন ট্র্যাক করতেই পারেন। তারপরই আপনি ঠিক করুন যে আপনি আদৌ ইনভেস্ট করার জন্য রেডি আছেন কিনা। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আদৌ ইনভেস্ট করতে পারবেন? অনেক ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি অনেক ধরনের স্টক সম্পর্কে জানতেও পারবেন। আরও একটা বিষয় বেঞ্জামিন গ্রাহাম অবশ্যই খেয়াল রাখতে বলছেন। তিনি জানতে চান ব্যবসা কে চালাচ্ছে। কোম্পানিতে যারা কাজ করছে তারা নিজেদের ম্যানেজার না ভেবে কোম্পানিটাকে যেন নিজের মনে করে। অর্থাৎ বেঞ্জামিন গ্রাহাম বোঝাতে চেয়েছেন কোনো এমপ্লয় যদি নিজেকে শুধুমাত্র এমপ্লয় মনে করে, তাহলে সে তার সেরাটা দিয়ে কখনোই কাজ করতে পারবে না। কিন্তু কোনো এমপ্লয় যদি কোম্পানিটাকে সম্পূর্ণ নিজের মনে করে কাজ করে, তাহলে সে অবশ্যই তার সেরাটা দিয়ে কাজ করবে। আর তার সেরাটা দিয়ে কাজ করাতে পারলে কোম্পানির অবনতি তো হবেই না, বরং আরও ভালো করে ফুলে ফেপে উঠবে। আর সেজন্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোম্পানির রিপোর্ট যেন এমপ্লয় বা ম্যানেজাররা খুব ভালোভাবে পড়তে পারে। যদি দেখেন কোম্পানির রিপোর্টটি সে খুব ভালোভাবে পড়তে পারছে, তাহলে সে খুব ভালো একজন বস হয়ে উঠতেই পারে। কারণ যে ম্যানেজার কোম্পানির রিপোর্ট সম্পর্কে ওয়াকিবহাল নয়, সে কখনোই সফল হবে না। কোম্পানি নির্বাচনের জন্য বেঞ্জামিন গ্রাহাম দ্বিতীয় যে জিনিসটাকে খুব ভালোভাবে খেয়াল করতে বলেছেন, সেটা হলো আপনাকে নজরে রাখতে হবে এমন কোনো বিষয় নেই তো যেটা আপনার কাছে খুবই স্ট্রেঞ্জ বলে মনে হচ্ছে। ধরুন এমন কোনো একটা বিষয় যেটা কোম্পানির সাথে বারংবার হচ্ছে আর যেটা নিয়ে রীতিমতন আপনার ডাউট আছে। যদি এমনটা একবারের জন্য মনে হয়, তাহলে আগাম বুঝে নিতে হবে এই কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য একদম ঠিক নয়। এই প্রসঙ্গে বেঞ্জামিন গ্রাহাম বলেছেন ইনভেস্টরদের ইনভেস্ট করার আগে সব ধরনের কোম্পানির সম্পর্কে জানা উচিত। সম্পূর্ণ না হলেও অন্তত একটা কমন নলেজ
সমস্ত ধরনের কোম্পানির সম্পর্কেই রাখা উচিত। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানির ম্যানেজার বা কোম্পানির পক্ষ থেকে ইনভেস্টরদের ঠকিয়ে দেওয়া হয়। কোম্পানির সম্পর্কে ভুয়ো তথ্য দিয়ে রিপোর্ট তৈরি করা হয়, আর যা দেখে ঠকে যেতে হয় ইনভেস্টরদের। বেঞ্জামিন গ্রাহামের মতে পরিবর্তনীয় বন্ড হল এমন একটি বন্ড যা কিছু কমন বন্ডের ভাগ। আপনি চাইলে বন্ড নিজের কাছে রেখে তার সুদ নিতে পারেন, অথবা কোনো কমন স্টকের পরিবর্তে এক্সচেঞ্জ করে দিন। মনে রাখবেন, একে স্টকে পরিবর্তন করলে রিটার্ন কমন স্টকের থেকে অনেক গুণ ভালো হয়, তবে এটি খুবই কম ঝুঁকিপূর্ণ, আর এখানে প্রফিটটাও বেশ ভালো পাওয়া যায়। বেঞ্জামিন গ্রাহাম যে 4 ধরনের কোম্পানির উপর খেয়াল রাখতে বলেছেন তাদের সম্পর্কেও বিস্তর আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন মোট 4 ধরনের কোম্পানি আছে যার উপর বিনিয়োগকারীদের বিশেষভাবে নজর দেওয়া উচিত। প্রথমত, বেশি দামি কোম্পানি। দ্বিতীয়ত, কোম্পানির সাম্রাজ্য। তৃতীয়ত, একটা ছোট কোম্পানি যা বড় কোম্পানিকেও ছাড়িয়ে যেতে পারে। আর চতুর্থ, কিছু বাজে কোম্পানির প্রাথমিক প্রচার। আর এই প্রসঙ্গে বেঞ্জামিন গ্রাহাম দিয়েছেন একাধিক উদাহরণ। লিউসেন টেকনোলজি কোম্পানি এমন একটি কোম্পানি যার মূল্য ছিল $192.9 বিলিয়ন, যা একসময় পৃথিবীর 12তম শ্রেষ্ঠ মূল্যবান কোম্পানি ছিল। যদি আপনি রিপোর্ট খেয়াল করেন তাহলে দেখবেন লিউসেন্টে একজন সরবরাহকারী ক্রোমাটিক নেটওয়ার্ক $4.8 বিলিয়ন কিনে নিয়েছিল কোম্পানিটি। কোম্পানির কাছে খুব বেশি হলে 150 জন কর্মী ছিল। তার সাথে কোম্পানি আবার 1.8 বিলিয়ন লোন নিয়ে বসেছিল। আর 2001 সালে ক্রোমাটিক্স ডিভিশনটিও বন্ধ হয়ে যায়। এরকমই একটা কোম্পানি আছে ট্রাইকো ইন্টারন্যাশনাল লিমিটেড, যার দাম ছিল 2001 সালে $114 বিলিয়ন। কিন্তু তা সত্ত্বেও কোম্পানি $750 রিস্ট্রাকচারিং এর জন্য খরচ করেছিল। এই কথাগুলো বলার অর্থ এটাই, আপনাকে আপনার কোম্পানির সম্পর্কে এমনই পুঙ্খানুপুঙ্খ বিষয়ে খোঁজ খবর নিতে হবে। সুতরাং একজন বুদ্ধিমান ইনভেস্টর হওয়ায় আপনাকে সব ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা উচিত, আর আর্থিক রিপোর্ট অবশ্যই দেখা উচিত। আর যেসব কোম্পানির আর্থিক রিপোর্টে এরকমই রিস্ক থাকবে সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করার কথা ভুলেও ভাববেন না। প্রয়োজনে পিছিয়ে আসুন। যেমন 2002 সালে টাইকোর $99.4 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হয়েছিল। একজন বুদ্ধিমান ইনভেস্টর হিসেবে আপনার জানা উচিত কোম্পানির দাম কখন বেড়ে যাবে। যতই কোম্পানি বাইরে থেকে দেখে পরিপূর্ণ মনে হোক না কেন, একটু পর্যবেক্ষণ করার পরই কোম্পানির সমস্ত কমতি আপনি বুঝতে পারবেন। এই বইয়ের প্রতিটি অধ্যায় গ্রাহাম আমাদের মনে করিয়ে দিয়েছেন বুদ্ধিমান বিনিয়োগকারী শুধুমাত্র সঠিক বিশ্লেষণের ওপর মনোযোগ দেন না, যে বিশ্লেষণ তিনি করেন তা ভুল হবার সম্ভাবনার বিষয়েও নিশ্চিত থাকেন। তাই গ্রাহাম বারবার করে বলেছেন, বিনিয়োগের জীবনে খুব কম হলেও অন্তত একবার ভুল হবেই, আর এই ভুল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে ভুল হওয়ার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। আর তাই মিস্টার মার্কেট আপনার ওপর যাই চাপিয়ে দিক না কেন, আপনি নিজের ওপর গভীর আস্থা রাখবেন। মিস্টার মার্কেটের ইশারায় আপনাকে চলতে হবে না। বেঞ্জামিন গ্রাহামের মতে অনেক অর্থ আয় করে ঝুঁকিতে থাকার চেয়ে কম আয় করে নিরাপদে থাকাই শ্রেষ্ঠ। আর সেজন্যই বেঞ্জামিন গ্রাহাম রিস্কের পক্ষপাতী নন। তিনি বলছেন, রিস্ক নিলে অধিকাংশ ক্ষেত্রে আসে লস। যদিও কোনো কোনো ক্ষেত্রে লাভবান হবার সম্ভাবনা থাকে, তবে তার পার্সেন্টেজ খুবই কম। তাই বিনিয়োগ করতে হলে বুদ্ধিমান বিনিয়োগকারীদের মতন ঝুঁকি না নিয়ে বিনিয়োগ করতে হবে।